আমরা ভারতীয় জনতা পার্টি আজকে ক্ষমতায় এসেছি। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমরা 218 বেশি সিট পেয়েছি। এখন সামনের দিন আপনারা জানেন যে ভারতীয় পার্টি যখন এখন ক্ষমতায় এসছে, এখন টিএমসি দল থেকে বিভিন্ন তোলামূলের চামচারা যেনারা ছিলেন, বিগত দিনে দেখেছেন আমার জঙ্গিপুর সাংগঠনিক জেলা 66 খড়গ্রাম বিধানসভায় আমাদের বিভিন্ন জায়গায় আমার উপরে অমানবিক অত্যাচার হয়েছে এবং আমার কার্যকর্তাদের উপরেও বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হয়েছে। তাই যেভাবে আমাদের পার্টির পতাকা ফেস্টন ছিঁড়ে ফেলা হয়েছে বিগত দিনে জয়পুর পঞ্চায়েতে, 2021 সালে নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম, আপনারা প্রত্যেকে অবগত আছেন। 2021 সালে আমি প্রার্থী ছিলাম এমএলএ। তখন আমার এখানকার এক কিষাণ মোর্চার সভাপতি আমাদের 2 নম্বর মণ্ডলের সনদ দাস মহাশয় ছিলেন। আমাদের জেলা সভাপতি সুবলচন্দ্র ঘোষ মহাশয় তখন কিষাণ মোর্চার দায়িত্বতে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। সেই মুহূর্তে সনদ দাসকে যেসব গুন্ডা বাহিনী দ্বারা আক্রমণ করা হয়েছে, তেনারা মনে করছেন যে কোনো জায়গাতে তারা কোনো নেতৃত্বর হয়তো পা ধরে তাদের পেছন ঘুরে বেরিয়ে যে তেনারা মনে করবেন আমরা দলে স্থান পাবো, সেই জায়গাটা কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো সময় হতে দেবে না। এবং এটা ভারতীয় জনতা পার্টির দল, সেই দল বুঝিয়ে দেবে যে সামনের দিন এইসব নোংরা রাজনীতি যেনারা করেন এবং এইভাবে যেনারা উল্টোপাল্টা অত্যাচার করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টি করার জন্য সেই সব মানে খারাপ উদ্দেশ্যে যেভাবে আমাদের দমিয়ে রাখার জন্য যে সমস্ত প্রবণতা নিয়ে কাজ করেছেন, তিনাদের ভারতীয় জনতা পার্টি আমাদের কোনো স্থান দেবে না। প্রথম কথা হচ্ছে তপশিলি সমাজকে ঐক্যবদ্ধ করা এবং তপশিলি সমাজের যে সরকারি যে প্রকল্পগুলো এতদিন তপশিলি সমাজকে বঞ্চিত করা হয়েছিল, সেই সম্পর্কে তাদেরকে সতর্ক করা এবং তাদেরকে জানানো যে তোমাদের অধিকার তোমরা বুঝে নাও, সরকারি ডিপার্টমেন্টে এসে তোমাদের সমস্ত কিছু জানাও। বৃহৎ চিন্তাধারা তপশিলীদের নিয়ে ভারতকে বিকশিত করতে হবে 2047 সালে। আমাদের প্রধানমন্ত্রীর একটা অঙ্গীকার, বিকশিত মানে কি বিশ্বের 1 নম্বর স্থানে ভারতকে আসীন করা। এর দরুন এই ভারতকে বিকশিত করতে হলে প্রথম যাদের উন্নয়ন দরকার, যাদের বিকশিত হতে হবে, সেটা হলো তপশিলি এবং আদিবাসী সমাজ। এই দুটো সমাজকে বিকশিত করতে না পারলে, এদের সমস্ত প্রকার সুযোগ সুবিধা দিয়ে এদেরকে শিক্ষিত করতে না পারলে ভারত বিকশিত হতে পারবে না। এই বার্তাটাই এখানে পৌঁছে দেওয়ার জন্য এখানে আসা।